আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। গণসংবর্ধনা স্থলে বিএনপি নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখরিত এলাকা। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বাংলাদেশের আকাশে পৌঁছে বর্তমানে সিলেটে অবস্থান করছেন। এরপর ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রায় ১৭ বছর পর তার দেশে ফেরার এই যাত্রার সঙ্গে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান রয়েছেন। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দর ও ৩০০ ফিট সহ গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যার্পণকে ঘিরে নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশান সহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বিজিবির সদর দপ্তর থেকে দেয়া এক বার্তায় তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে মায়ের সামনে আওয়ামী লীগ নেতার ছেলের হাতে ছাত্রদল নেতা খুন। ভোলা থেকে তারেক রহমানের জনসভায় আসার পথে মায়ের সামনে বিএনপির ছাত্রদল নেতা সিফাত হাওলাদার ২৪কে কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এদিকে রাজধানীতে বোমা বিস্ফোরণে যুবক নিহতের ঘটনায় যা জানালো পুলিশ। রাজধানীর মোহাম্মদপুর আবাসিক ভবনে আগুন। রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি রাজধানীতে একটি বোমা বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছে। যুবকের নাম সিয়াম। তিনি বিস্ফোরক দ্রব্যের কারণে নিহত হয়েছেন। এবং সর্বশেষ জানাবো ভারতের অরুণাচলের দখল পেতে মরিয়া চীন, পেন্টাগনের প্রতিবেদনে বিস্ফোরক তথ্য। তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের সঙ্গে ভারতের অরুণাচল প্রদেশের উপর নিজেদের দাবিকে জাতীয় স্বার্থ হিসেবে বিবেচনা করছে চীন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জমা দেয়া পেন্টাগনের এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী চীন সরকার তাদের জাতীয় স্বার্থ পরিধি সম্প্রসারণ করছে। তাইওয়ান, দক্ষিণ চীন সাগর সার্বভৌমত্ব, সামুদ্রিক দাবি, জাপানের সঙ্গে বিরোধপূর্ণ সেনকাকু দ্বীপপুঞ্জ এবং অরুণাচল প্রদেশকে জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গণসংবর্ধনা স্থলে বিএনপির নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখরিত এলাকা। লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে আর কিছুক্ষণের মধ্যে ঢাকা এসে পৌঁছবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১৭ বছর পর তার দেশে ফেরার এই যাত্রার সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যার্পণ ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং তাকে রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানী ৩০০ ফিট পূর্বাচল এলাকায় তৈরি করা হয়েছে সুবিশাল মঞ্চ। কুড়িল থেকে শুরু করে মঞ্চ এলাকা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে। ৩০০ ফিট হাইওয়ে এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা কেউ কেউ এলাকাভিত্তিক জটলা পাকে স্লোগান দিচ্ছেন, আবার কেউ কেউ সমবেত হচ্ছেন মিছিলে মুখরিত। এক কথায় সবার মনেই উৎসবের আমেজ। এছাড়াও স্লোগান, প্ল্যাকার্ড আর নেতাকর্মীদের উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্পিকার বাহী ট্রাকগুলোতে বাজছে দলীয় দেশাত্মবোধক গান। মূলত নেতাকর্মীদের ভিড়ে একদিনে আগে থেকেই অর্থাৎ বুধবার রাত থেকেই মানুষ সবাই ৩০০ ফিটে এসে অবস্থান নিতে থাকে। বিএনপির নেতাকর্মীরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তাদের নেতা ১৭ বছর পর দেশে ফিরছে, ইত্যাদি ইত্যাদি।
তারেক রহমানের স্বদেশ প্রত্যার্পণ, বিমানবন্দর ও ৩০০ ফিট সহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আর কিছুক্ষণ পরই ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানা গেছে এবং তার আসা উপলক্ষে রাজধানীতে যেন কোনো ধরনের বিশৃঙ্খল এবং নাশকতার পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জন্য তারেক রহমানের আগমন উপলক্ষে ৩০০ ফিট এবং বিমানবন্দরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আসলে মানুষ জড়ো করা হয়েছে। পুরো এলাকা এখন থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে সবকিছু এখনো চলাচল করছে এবং সবাই এখন অনেক বেশি সতর্ক অবস্থায় রয়েছে। সবার পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, কিন্তু প্রকৃতপক্ষে আসলে তারেক রহমান আসার আগে থেকেই নিরাপত্তার অনেক ব্যবস্থায় গ্রহণ করা হয়েছে যাতে করে তারেক রহমান কোনো বিপদে না পড়ে। সেজন্য তাদের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছে এবং তারা সবকিছু দেখভাল করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরত আসছেন এবং তার দেশে ফেরত আসাকে কেন্দ্র করে বিএনপির নেতৃত্ববৃন্দরা ঢাকায় অবস্থান করছে এবং তারা নানা রকম স্লোগানে মুখরিত করে রেখেছে চারপাশ। সবাই যার যার জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা সেখানে অবস্থানের মাধ্যমে তাদের উপস্থিতি জানান দিয়ে দিচ্ছে। অবস্থায় সবাই যার যার জায়গা থেকে সবাই আরও বেশি সক্রিয় অবস্থানে রয়েছে। মায়ের সামনে আওয়ামী লীগ নেতার ছেলের হাতে ছাত্রদল নেতা খুন। ভোলা থেকে তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে মায়ের সামনে বিএনপির ছাত্রদল নেতা সিপাত হাওলাদার ২৪কে কুপিয়ে হত্যা করল ছাত্রলীগ নেতার ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা রাজাপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। নিহত সিপাত হাওলাদার রাজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলাউদ্দিন হাওলাদারের ছেলে এবং রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী। নিহতের মা ইয়ানুর রহমান জানিয়েছেন, আমার ছেলে সিপাত হাওলাদার তারেক রহমানের সমাবেশ উপলক্ষে ঢাকায় যাওয়ার জন্য বের হয়েছে। আমি ছেলেকে বিদায় দিতে বাড়ি থেকে দরজা পর্যন্ত এসেছি। হঠাৎ করে রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেলের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হেলাল মেম্বারের ছেলে হাসিব এবং মোক্তার হাওলাদারের ছেলে রনির নেতৃত্বে মঞ্জিল সহ ৮ থেকে ১০ জন বাগান থেকে বের হয়ে মুখ চেপে ধরে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করে আমার ছেলেকে পা ধরার পরও তারা আমার ছেলেকে ছাড়েনি। আমার চোখের সামনে আমার একমাত্র ছেলেকে হত্যা করেছে হেলাল মেম্বারের ছেলেরা। ইয়ানুর রহমান আরও জানান, আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগ করে আমার ছেলের পা ভেঙে দিয়েছে আর আজ হত্যা করে তারা আমার বুক খালি করে দিল। নিহতের বাবা আলাউদ্দিন হাওলাদার বলেছেন, আমি বিএনপি করি, আমার ভাই আওয়ামী লীগ করে, এটাই অপরাধ। আজ আমার ভাতিজারা আমার ছেলেকে হত্যা করলো, আমি এর বিচার চাই বলে জানিয়েছেন তিনি। এই ঘটনার পরই পরিস্থিতি আরও থমথমে অবস্থা বিরাজ করছে। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে এসেছেন। এজন্য নেতাকর্মীরা সবাই তাকে সংবর্ধনা দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশের মাটিতে ফিরে আসার পরই বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গায় তাকে সাদরে গ্রহণ করার জন্য সবাই রাজধানী ঢাকায় অবস্থান করছে। বিএনপির নেতাকর্মীরা লাখ লাখ নেতাকর্মীরা ঢাকায় এসেছে তারেক রহমানকে এক নজর দেখার জন্য। অনেকেই দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতাকে দেখার জন্য গতকালই এসেছেন। রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন। রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলের ৮ ঘণ্টা চেষ্টার পর খানিকটা আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। এরপর রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার ২৪শে ডিসেম্বর সন্ধ্যায় মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্র কমান্ডের সামনে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাটির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত এবং ধারাবাহিক ককটেল সন্ত্রাসেরই অংশ বলে দাবি করছে পুলিশ। বুধবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিস্ফোরক দ্রব্যের আঘাতে সিয়াম মজুমদার ২১ নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছে। আতিঝিল থানা সূত্র থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে চাকরি করতেন। তার অফিস থেকে যাওয়ার পথে সন্ধ্যার পর এই ধরনের হামলা
হামলার ঘটনা ঘটল বাংলাদেশের মাটিতে। বোমা হামলার ঘটনা এটি সবাইকে অনেক বেশি আতঙ্কিত করে তুলেছে। সবাই যার যার জায়গা থেকে অনেক বেশি সতর্ক, তারপরও দেশের অভ্যন্তরে এই ধরনের বোমা হামলার ঘটনা সবাইকে আরও বেশি আতঙ্কিত করে তুলেছে। পুরো দেশের মানুষ এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের হাত থেকে রক্ষা পেতে চায়, সেজন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করছে যাতে করে দেশের অভ্যন্তরে আর এই ধরনের কোনো ঘটনা কেউ না ঘটাতে পারে।